দাদার রিসেপশনের দিন দুপুরবেলা বৌদির জন্য ফুল কিনে বাড়ি আসতেই দেখলাম গুল্লু তার গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়েছে, আর আমরা সেটা নিয়ে খানিকক্ষণ বেশ মজা করছিলাম। ইতিমধ্যেই বৌদির মেকআপ আর্টিস্ট চলে এসেছিল, আর আমরা তখন মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন ওনাকে একটু হেল্প করছিলাম। দিদিটা বেশ ভালো ছিল আর খুব মিষ্টি সাজিয়েছিল। আর আমরা একটু সাজেস্ট করলাম যে বৌদির একটা হার বৌদিকে মাথায় অ্যাজ এ মাং টিকা ওটাকে পেয়ার আপ করতে। দেখলাম ভীষণ ভালো এসছে। এই হচ্ছে বৌদির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমার বৌদি কিন্তু আমার থেকে বয়সে বেশ খানিকটা ছোট, তাও সম্পর্কে যেহেতু বড় তাই সম্মানটা তো সেরকমই দিতে হবে। আর এই হচ্ছে আমার দাদা। সাজগোজের পর বৌদি ওয়েট করছিল দাদার কমপ্লিমেন্টের জন্য, আর আমরা সবাই মিলে তো ওকে খুব রাগাচ্ছিলাম। আর এই ব্যাপারগুলো আমি ভীষণভাবে রিলেট করতে পারি, কারণ আমার খুব বেশি দিন হলো বিয়ে হয়নি, মাত্র 2 বছর। তো আমি না বেশ এইসব ব্যাপারগুলো ইন্টারেস্ট নিয়ে মানে সবটা আমি এনজয় করি। ও ওয়েট ওয়েট ওয়েট, তোমরা কি কখনো শুনেছো যে ভাই বোনেরা মিলে দাদার ফুলসজ্জার খাট সাজায়? অবভিয়াসলি শুনেছো হয়তো। আজকে ফুলসজ্জার খাট সাজানোর সেরকম কিছুই অ্যারেঞ্জমেন্ট ছিল না, তাই আমি ভাবলাম আজকের দিনটা বৌদিকে একটু স্পেশাল ফিল করানোই যায়। তাই আমি আর বোন মিলে একটু ফুলসজ্জার খাটে একটা লাভ এঁকে দিলাম, তারপরেই চলে আসলাম হচ্ছে যেখানে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওখানে। এসেই আমরা কফি পকোড়া খাচ্ছিলাম। আর এই হচ্ছে আমার দিদির লুক, সবাই মিলে রেডি হলাম। আর এই হচ্ছে বোনের লুক। সবাই এখানে এনজয় করছিল, নাচ গান করছিল। আমরা ফার্স্টে এত নাচ গান করিনি, কারণ আমরা আমাদের এনার্জিগুলোকে সেভ করছিলাম। তো সবাই দেখলাম এক এক করে প্রচুর লোকজন চলে আসলো, সবাই অনেক খাবার দাবার খাচ্ছে। বাট আমি খুব একটা কিছু খাইনি, কারণ আমার একদমই ইচ্ছা করছিল না। বাট আমরা যখন ডিনার করেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই হচ্ছে আমার সব পুরনো বাড়ির কাকিমা জেঠিমারা, তো সবার ক্লিপ আমি এখানে নিলাম। এই দেখো দাদা বৌদির ফটোশ্যুট চলছিল, আর আমি ওদেরকে টিপস দিচ্ছিলাম যে তোরা এরকম পোজ দে ওরকম পোজ দে। যাই হোক, একটা ভিডিওতে তো সবটা দেখানো পসিবল না, বাকিটা নেক্সট পার্টে শেয়ার করব।